বাংলাদেশ 1971 সালে বহু ত্যাগ এবং তিতিক্ষার মধ্য দিয়ে স্বাধীন হয়। লাখো মানুষের জীবনের বিনিময়ে, অসংখ্য মা বোনের ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের গর্বের এই স্বাধীনতা, তার যে সুফল এই জাতির ভোগ করার কথা ছিল, দুর্ভাগ্যজনকভাবে এক এক করে আমাদের সামনে থেকে 53টি বৎসর চলে গেলেও জাতি সত্যিকার অর্থে স্বাধীনতার সেই সুফল ভোগ করতে পারেনি। বারবার আমাদের শাসক গোষ্ঠীর অদূরদর্শিতা, সংকীর্ণ দলীয় স্বার্থপরতা, গোষ্ঠী স্বার্থ এবং জাতিকে বিভাজন করে কখনো কখনো স্বৈরশাসন পরিচালনার কুফল কম বেশি এই জাতি ভোগ করে আসছে। তারপরেও জনগণের অক্লান্ত পরিশ্রম, দেশপ্রেম এবং ভালোবাসা, দেশে এবং প্রবাসে যারাই দেশের জন্য কাজ করেন, তারা তাদের ত্যাগ এবং পরিশ্রমের বিনিময়ে দেশ তিলে তিলে সামনের দিকে যে এগিয়ে যাচ্ছে, এটা আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু যদি আমাদের শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার, আইনের শাসন, সামাজিক সুবিচার এবং স্বচ্ছতা থাকত, তাহলে এই দেশ এর চাইতে আরও বহু বেশি সামনে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত হওয়ার পরে মাত্র 3.5 বছরের মাথায় তারা ঘুরে দাঁড়াতে পেরেছিল এবং এখন বিশ্বে তারা একটা ঈর্ষণীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে তাদের অবস্থান ধরে রেখেছে। অতীত যা হবার হয়ে গেছে, আমরা এখন ভবিষ্যৎকে নিয়ে চলতে চাই। এই দেশকে যারা শাসন করেছেন অতীতে, আমরা একথা বলবো না যে তাদের মধ্যে কেউ বা একাধিক সংগঠন ভুলের ঊর্ধ্বে ছিলেন। ভুল মানুষের হতেই পারে, মানুষ আমরা, আমাদের ভুল হবে, এটাই স্বাভাবিক। তবে ভুল এবং ক্রাইম দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। অপরাধ এবং ভুল এক জিনিস নয়। অপরাধ হচ্ছে ইন্টেনশনালি কারো অথবা জাতির যদি কোনো ক্ষতি করা হয়, সেটার নাম অপরাধ। আর একজন তার না জানার কারণে, জ্ঞানের অভাব কিংবা অজ্ঞতার কারণে যদি কোনো কিছু করে থাকে, সেটা ভুল।